ধানের শীষালারা যদি এই গণভোটের বাংলাদেশের 2/3 বেশি মানুষের এই ভোটাধিকারকে নিয়ে যদি কোনো টালবাহানা করতে চায়, তাহলে পরিণাম কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই জনগণের মতামতকে, জনগণের রায়কে হাইকোর্ট দেখাবেন, এই বাঙালির হাইকোর্ট দেখানোর দিন কিন্তু শেষ। বাঙালিকে হাইকোর্ট দেখাইতে যায় না, তাহলে বাঙালি কিন্তু আপনাকে রাজপথ দেখায়। আমরা পরিষ্কার ভাষায় বলি, যেইভাবে জুলাই সনদ হয়েছে, সহস্রাধিক তাজা প্রাণের রক্ত ঝরেছে, সব দামাল সন্তান, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছেলেরা রক্ত দিয়ে যে বিপ্লব এনেছে, সেই বিপ্লবকে কোন ব্যক্তি অথবা কোন দলকে খুশি করার জন্য ব্যর্থ করতে দেব না ইনশাআল্লাহ। এবং যেইভাবে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য যেই জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটে 2/3 বেশি মানুষের যে অভূতপূর্ব যে গণরায়, সেই গণরায়কে যদি বানচাল করতে চাওয়া হয়, তাহলে দেশের জন্য, বিশেষ করে সরকারের জন্য কোনো ভালো পরিণাম হবে বলে আমাদের মনে হয় না। তো আমরা আশা করব, যেভাবে নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জাতিকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন, যদিও তার দলের লোকজন না ভোট দিছে তলে তলে, কিন্তু তিনি বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক জনগণকে হ্যাঁ ভোট দিতে বলেছেন। তার মানে তিনি জনগণকে যেহেতু হ্যাঁ ভোট দিতে বলেছেন, তিনি জনগণের সাথে হ্যাঁ ভোটের কার্যকারিতা বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন। এখন পাশ করে পগার পার হয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে এখন আর জনগণের দরকার হবে না, বলবো বোকার স্বর্গে বসবাস করতেছে। পাশ করার আগে যেরকম জনগণের প্রয়োজন ছিল, পাশ করার পরে আগামী 5 বছর শান্তিতে টিকে থাকার জন্য আরো বেশি প্রয়োজন জনগণের। রোজা রমজানের দিন রোজা রেখে আপনারা যদি এই গাদ্দারি আর বেঈমানি শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণাম খুব খারাপ হবে। আমরা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো পরামর্শ দিচ্ছি, ভালোয় ভালোয় জনগণের ইচ্ছা এবং তাদের আশা বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ জুলাই বিপ্লব বাংলাদেশে ইসলামের অনুকূল একটা বিপ্লব। আমরা পবিত্র রমজানুল মুবারক, যেটা কোরআন নাজিলের মাস, এই মাসকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে শাসন বাস্তবায়নের জন্য একটা পদক্ষেপ হিসেবে আমরা গ্রহণ করলাম। আমি মোহাম্মদপুরের এলাকার মানুষকে ধন্যবাদ জানাই। সর্বশেষ আমার আহ্বান হলো, আমাদের এই নির্বাচনে বড় ধরনের 2টি অঙ্গীকার ছিল। একটা হলো সন্ত্রাস এবং চাঁদাবাজি নির্মূল করব, দ্বিতীয় হলো মাদক মুক্ত মোহাম্মদপুর এবং আদাবর হিসেবে বাংলানগর গড়ব। মোহাম্মদপুরের অধিকাংশ ভোটাররা আমাকে ভোট দিয়েছে, এই জন্য তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ যা করতে আমরা তাই করব। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। প্রশাসন যদি সহযোগিতা করে, আমরা প্রশাসনকে ইনফরমেশন দিব। আমরা ইনফরমেশন দেওয়ার পরে প্রশাসন যদি গড়িমসি করে, প্রশাসনের তোয়াক্কা করব না। জনগণকে নিয়ে চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমাদের নিরাপদ সমৃদ্ধ ঢাকা 13 গড়ার জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।